বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসে রাজবাড়ী সরকারি কলেজ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বা ব্যবসায়িক গণিত বিষয়ের ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থায়ন গণিত এই অধ্যায়ের গাণিতিক বা প্রায়োগিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা পরীক্ষার কথা আসলেই এই অধ্যায় থেকে প্রায় 20 মার্কসের প্রশ্ন থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই আমার সাথে অনলাইনে সংযুক্ত হও, আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে আর দেরি না করে আজকের যে ক্লাসের মূল আলোচ্য বিষয় আমরা সেখানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স অফ ফিনান্স, অর্থ অর্থায়ন গণিত। এখানে আমি প্রথমে তোমাদের সংক্ষিপ্ত আকারে নেসেসারি ফর্মুলা ইউজ টু সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই অধ্যায়ে যে সমস্ত গাণিতিক সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য যে সমস্ত সূত্রগুলো ব্যবহার হয়ে থাকে তা প্রথমে আমি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থায়নের গণিত হলো তোমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ ফিনান্স এর টাইপ অফ মানি অধ্যায়ে যে সমস্ত অঙ্ক করেছো এবং যে টেকনিকগুলো শিখেছো এখানেই তার পুনরাবৃত্তি হবে। কাজেই ম্যাথমেটিক্স অফ ফিনান্স এই অধ্যায়ে যে সমস্ত সূত্র ব্যবহার হবে তা হলো প্রেজেন্ট ভ্যালু রিলেটেড ফর্মুলা এবং ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলা। তো আমরা দেখি এই প্রেজেন্ট ভ্যালু রিলেটেড ফর্মুলার মধ্যে দুই ধরনের বিষয় অন্তর্ভুক্ত থাকে। একটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ লামসাম এবং প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি আবার দুটি বিষয় এখানে পরিলক্ষিত হয়, একটা হলো বিগিনিং, একটা হলো এন্ডিং। কাজেই এখানে এই তিন ধরনের সূত্র আমরা লক্ষ্য করব এবং তিন ধরনের সূত্রের মাধ্যমেই প্রেজেন্ট ভ্যালু রিলেটেড যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো সমাধান হবে। তো এখানে আমরা দেখব প্রেজেন্ট ভ্যালু অফ এ লামসাম, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে প্রেজেন্ট ভ্যালু অফ এ লামসাম এখানে পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার n। এফ ভি দ্বারা ফিউচার ভ্যালু, পিভি দ্বারা প্রেজেন্ট ভ্যালু, আই দ্বারা ইন্টারেস্ট রেট, এন দ্বারা নাম্বার অফ ইয়ার্স বা পিরিয়ড। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং, এই এখানে সূত্রটা হবে এ ভাগ আই সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই টু দ্য পাওয়ার n। এর দ্বারা হলো ইনস্টলমেন্ট দ্বারা বোঝায়, আই দ্বারা ইন্টারেস্ট রেট, এন দ্বারা নাম্বার অফ পিরিয়ডস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ক্ষেত্রে তোমাদের প্রশ্নে এককালীন অর্থ পাওয়া বা দেওয়া হবে সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার হবে। যেখানে কোনো অর্থ কিস্তিতে কিস্তিতে দেওয়া বা পাওয়া যাবে সেক্ষেত্রে কিস্তির কথা উল্লেখ থাকবে, সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্র হবে। তবে যদি কখন কিস্তি দেওয়া হবে সে ব্যাপারে প্রশ্নের সুনির্দিষ্ট কোনো কথা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এন্ডিং এর সূত্র ব্যবহার করব। আর যদি সুনির্দিষ্টভাবে বলা থাকে যে এটা পিরিয়ডের শুরুতে স্টার্ট হবে, অর্থাৎ যে পিরিয়ড সেই পিরিয়ডের শুরু থেকেই কিস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এর সূত্র ব্যবহার করব। তদ্রূপভাবে ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলা, এই ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলার ক্ষেত্রেও আমরা এরকম তিন ধরনের সূত্র লক্ষ্য করব। ফিউচার ভ্যালু অফ লামসাম, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং,
ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং। তো একইভাবে ফিউচার ভ্যালু এই ফর্মুলার ক্ষেত্রে লামসামের ক্ষেত্রে এফ ভি ইকুয়াল টু পি ভি ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। এফ ভি দ্বারা ফিউচার ভ্যালু, পি দ্বারা প্রেজেন্ট ভ্যালু, আই দ্বারা ইন্টারেস্ট রেট, এন দ্বারা নাম্বার অফ পিরিয়ড বা ইয়ার্স। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং এর ক্ষেত্রে ফিউচার ভ্যালু অফ এ ইকুয়াল টু এ বাই আই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তো এখানে ফিউচার ভ্যালু অফ এ দ্বারা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বোঝানো হয়েছে, এর দ্বারা ইনস্টলমেন্টকে বোঝানো হয়েছে বা কিস্তি পরিমাণ বা অ্যানুইটি বার্ষিকীর অর্থ বোঝানো হয়, আই দ্বারা ইন্টারেস্ট রেট, এন দ্বারা নাম্বার অফ পিরিয়ডস। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এর ক্ষেত্রে সূত্রটা এরকম ব্যবহার হবে, অর্থাৎ ফিউচার ভ্যালু এন্ডিং এ যা হবে তার সাথে একটু 1 প্লাস আই কে গুণ করলেই হয়ে যাবে। অর্থাৎ ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু এ ভাগ আই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা কথা এখানে মনে রাখতে হবে, সেটা হলো যে এক্ষেত্রে যে সূত্রগুলো দেখানো হয়েছে তা হলো মূলত 1 বছরের উপর ভিত্তি করে করা হয়েছে, অর্থাৎ বার্ষিক। এখানে বছরের পিরিয়ডটাকে 1 বছর হিসেবে ধরা হয়েছে। এখন সবসময় যে পিরিয়ড 1 বছর হবে তা নয়, কখনো কখনো এটা মাসিক ভিত্তিতে পিরিয়ড হতে পারে, 2 মাস পর পর হতে পারে, 3 মাস পর পর হতে পারে, 4 মাস পর পর হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ 6 মাসও হতে পারে। তো এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ বছরের পিরিয়ড যদি বছরের ভগ্নাংশ শেষ হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই যে সূত্র, এই সূত্রই ব্যবহার হবে। তবে একটু টেকনিক ব্যবহার করবে, তা হলো যে ক্ষেত্রে আই রয়েছে আই কে এম দ্বারা ভাগ করবে এবং এন কে এম দ্বারা গুণ করবে। কথাটা হলো, আবার পরিষ্কার করছি, যে যে সমস্ত ক্ষেত্রে আই রয়েছে আই কে এম দ্বারা ভাগ এবং এন কে এম দ্বারা গুণ করবে, তাহলে আমাদের বছর যদি ভগ্নাংশ হয় তাহলে সেক্ষেত্রে সেই বছরকে আমরা 2 মাস, 1 মাস, 6 মাস, 4 মাস যাই হোক, আই যে ক্ষেত্রে আই রয়েছে তাকে এম দ্বারা ভাগ করব এবং এন কে এম দ্বারা গুণ করব, তাহলে সূত্র পরিবর্তন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিছু প্রায়োগিক সমস্যা ব্যবহার করে এই সূত্রগুলো প্রয়োগ আমরা দেখাবো। তো আমরা এটি শিখেছি, প্রথমে আমি দেখব প্রেজেন্ট ভ্যালু অফ লামসাম। এই সূত্রটি হলো পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইড বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। তো এক্ষেত্রে আমি একটি প্রায়োগিক সমস্যা নিচ্ছি। তোমরা লক্ষ্য করো, ইয়োর ফাদার হ্যাজ অফার্ড ইউ টু টেক টাকা 2,40,000 at the end of 8 years. What is the present value of the lump sum if interest rate is 10%? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এর শাব্দিক অর্থ হলো, তোমার পিতা তোমাকে 8 বছর পরে 2,40,000 টাকা দিবে। What is the present value of the lump sum? তাহলে ওই এককালীন অর্থের বর্তমান মূল্য কত? If the interest rate is 10%, the interest rate 10% হয়, অর্থাৎ ডিসকাউন্টিং রেট হলো 10%। আমরা এই প্রবলেমটা থেকে যদি আমরা তথ্যকে সাজাই তাহলে আমরা পাই, হিয়ার এফ ভি ইকুয়াল টু টাকা 2,40,000, ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্টিং রেট 10%, that is 0.10, n equal to 8 years, PV hot। তাহলে উই নো PV equal to FV divided by 1 plus I to the power n, এই হলো আমাদের সূত্র। এখন এই তথ্যগুলোকে যদি আমি সূত্রে উপস্থাপন করি তাহলে আমরা FV এর জায়গায় 2,40,000 টাকা বসাই, I এর জায়গায় 0.10 বসাই এবং n এর জায়গায় 8 বসাই। তাহলে এটাকে ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে উপর থেকে 2,40,000, নিচে থাকে 1.10 to the power 8। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পাই 2,40,000 ডিভাইডেড বাই 2.1435888881। তাহলে 2,40,000কে যদি 2.14358881 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই টাকা 1,11,962। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার পিতা তোমাকে 8 বছর পরে 2,40,000 টাকা দিলে তা যদি এখনে সমান করো তাহলে তুমি এখনকার সমানে সেটা আসে 1,11,962 টাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরবর্তী বিষয়টি আলোচনা করব, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং। তো ইতিপূর্বে আমরা এই সূত্র দেখেছি যে পি ভি এ ইকুয়াল টু এ ভাগ আই সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। এখন একটি গাণিতিক সমস্যা নিয়ে যদি আমরা এই সমস্যাটি সমাধান করি, তাহলে এই সূত্রটি আমরা সহজে বুঝতে পারবো। Problem: Mr. Adnan borrows taka 60,000 at 12% interest and promises to pay off the loan in 20 annual installments beginning at the end of first year. What is the annual payment necessary? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, মিস্টার আদনান ব্রোস, এখানে মিস্টার আদনান ঋণ করবে টাকা 60,000 at 12% ইন্টারেস্ট, যেখানে সুদের হার 12%, and promises to pay off। এই এখন সেক্ষেত্রে সে প্রতিজ্ঞাবদ্ধ এই টাকা পরিশোধ করার ক্ষেত্রে in 20 annual installments, যেটা 20টি বার্ষিক কিস্তিতে পরিশোধ হবে, beginnings at the end of first year, এর অর্থ হলো যে কিস্তি শুরু হবে এই বছরের শেষের থেকে। What is the annual payment necessary? তাহলে এই কিস্তির পরিমাণ কত হবে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীরা যে ভুলটা করে, তাহলে এই বিগিনিং শব্দ দেখে তারা বিগিনিং এর সূত্র ব্যবহার করে থাকে। আসলে এই বিগিনিং দ্বারা কিস্তি কখন শুরু হবে সে কথা বলা হয়েছে, কিন্তু এই বিগিনিং দ্বারা পিরিয়ডে শুরু বলা হয় নাই। কাজেই তোমাদেরকে দেখতে হবে এখানে পিরিয়ডটা হলে এন্ডে শুরু হয়েছে, কাজেই এখানে এন্ডিং এর সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে উই নো পিভি of annuity ending হলো a ভাগ i সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i টু দ্য পাওয়ার n। তো এই প্রবলেম থেকে আমরা যদি এখানে তথ্যগুলো সাজাই, তাহলে পিভি ইকুয়াল টু টাকার 60,000, i ইকুয়াল টু 12% or 0.12, n ইকুয়াল টু 20 ইয়ার্স, এবং এ হট। তাহলে এই মানগুলোকে যদি আমি এই সূত্রে বসাই, তাহলে আমরা পাই PVA equal to 60,000, A ভাগ I এর মান 0.12, 1 minus 1 ভাগ 1 plus 0.12, এর মান হলো, যেহেতু 20 ইয়ার্স 20 কিস্তি, অর্থাৎ 20 ইয়ার্স প্রতি বছর একটি কিস্তি, তাহলে এখানে এর মান 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এটাকে যদি আমরা পরবর্তী লাইনে যাই, তাহলে আমরা এরকম পাই 60,000 ইন্টু এই যে 0.12 কে গুণ করে দিলাম, এবং তাহলে এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1.12 টু দ্য পাওয়ার 20। এখন আমরা এটাকে গুণ করলে 60,000 ইন্টু 0.12 কে গুণ করলে আমরা পাই 7,200 ইকুয়াল টু এ 1 মাইনাস, এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 1.12 এর পাওয়ার করি 20 এবং 1 কে যদি ভাগ দেই আনসার দিয়ে, তাহলে আমরা পাই 0.1036666765। তাহলে এক্ষেত্রে 7,200 ইকুয়াল টু 1 মাইনাস এটা দিয়ে করলে তাহলে এখানে আসে 0.89633234। এখন আমরা এর মান যেহেতু বের করতে হবে, তাহলে এই 7,200 এই দিয়ে ভাগ করতে হবে। তাহলে a ইকুয়াল টু 7,200 ভাগ 0.89633234, এটা কেটে দ্বারা ভাগ দিলে আমরা নির্ণেয় বার্ষিক কিস্তির পরিমাণ পাবো 8,032, অর্থাৎ 8032.73 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং এর যে সূত্র, এই সূত্র কখন প্রয়োগ করতে হবে এবং এর দ্বারা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে তা তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এই পর্যায়ে আমরা এখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এর সূত্র দেখব এবং এর প্রায়োগিক সমস্যা সমাধান করব। তো আমরা একটি সমস্যা দেখি। মিস্টার আশফাক borrows টাকা 5 লাখ from the bank at 12% interest rate compounded annually to purchase a land. The loan is repaid in equal annual installment at the beginning of each year over the next 5 years.
হাউ মাচ উইল অ্যানুয়াল পেমেন্ট বি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় মিস্টার আশফাক ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে, যেখানে সুদের হার 12% এবং সেটি ল্যান্ড ক্রয় করবে। দ্য লোন রিপেইড ইজ ইন ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টস, যা লোন সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হবে। অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, যা প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করা হবে, এবং নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছর যাবত। এইখানে ওই পিরিয়ডের শুরু থেকে বলা হয়েছে, বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে। শিক্ষার্থীবৃন্দ, এই যে বিগিনিং অফ ইচ ইয়ার ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, এর দ্বারা বোঝানো হয় যে পরবর্তী 5 বছরের শুরুতে, প্রতি বছরের শুরুতে কিস্তি দেওয়া হবে। এই জন্য আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু অফ এন্ট্রি বিগিনিং এর সূত্র ব্যবহার করব। হাউ মাচ উইল অ্যানুয়াল পেমেন্ট বি? তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা যদি এই প্রবলেম থেকে যে তথ্যগুলো পাই তা সাজাই, তাহলে এখানে দেখা যায় আমাদের সূত্রটা হলো PBA equal to A ভাগ I সেকেন্ড ব্র্যাকেট 1 minus 1 ভাগ 1 plus I to the power n into 1 plus R। এই R বা I এর মধ্যে কোনো পার্থক্য নেই, I দ্বারাও যা বোঝায় I দ্বারাও তাই বোঝায়। তাহলে আমরা এখন দেখবো হেয়ার প্রেজেন্ট ভ্যালু অফ এনআইটি অর্ডার এনআইটি হলো প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ হলো 5 লক্ষ টাকা, অর্থাৎ আমি লোন নিয়েছি কত? 5 লক্ষ টাকা। এখন এই লোন নিয়েছি, এই জন্য এটা প্রেজেন্ট ভ্যালু এর পরিমাণ আই, অর্থাৎ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 12%। তোমরা লক্ষ্য করো, এই যে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট হলো 12%, অর্থাৎ 12% বা 0.12। এখানে এন এর মান হলো নাম্বার অফ ইয়ার্স 5, এ দ্বারা বোঝা যাচ্ছে পেমেন্ট পার ইয়ার, অর্থাৎ ইনস্টলমেন্টের পরিমাণ। তাহলে আমরা এই মানগুলোকে যদি এই সূত্রে বসাই, তাহলে আমরা পাই পিভি হলো 5 লাখ সমান এ ভাগ আই হলো 0.12 সেকেন্ড ব্র্যাকেট 1 minus 1 ভাগ 1 প্লাস এই যে আই এর মান হলো 0.12 টু দ্য পাওয়ার 5। এক্ষেত্রে বোঝাচ্ছি যে এন্ডিং এর যে সূত্র, তার সাথে একটু 1 প্লাস আর বা আই কে গুণ করতে হবে, তাহলে 1 প্লাস আর এর মান 0.12। এখন আমরা যদি এই পাশের এটুকে কাজ করি, তাহলে এটা 0.12 হয়, 1 minus 1 ভাগ 1.12 টু দ্য পাওয়ার 5, আর এখানে 1.12 হয়। কারণ ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমি এই পাশটাকে করি, তাহলে আমরা এখানে ফলাফল এটু পাই যে 4.0374 এ। এখন যেহেতু আমাদের এর মান বের করতে হবে, তাহলে এস ইকুয়াল টু উপরে 5 লাখ যাবে এবং নিচে 4.0374 আসবে। এখন আমরা 5 লক্ষকে যদি 4 পয়েন্ট, এখানে একটু ভুল হয়েছে, কমা হবে না, এখানে হবে 4.0374। তাহলে আমাদের এখানে আসবে হলো 4 পয়েন্ট, এই যে 4.0374, এটা দিয়ে যদি 5 লক্ষকে আমরা ভাগ দেই, তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণ দাঁড়ায় 1,23,842। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের ক্লাসে যা দেখলাম তা হলো যে ম্যাথমেটিক্যাল অফ ফিনান্স বা অর্থায়নিক গণিত এই অধ্যায়ে যে বিষয়গুলো, সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু রিলেটেড এবং ফিউচার ভ্যালু রিলেটেড যে ফর্মুলা বা সূত্র রয়েছে তা কি আমরা তা দেখলাম। এরপরে দেখলাম যে এই প্রেজেন্ট ভ্যালু রিলেটেড সংক্রান্ত গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ এ লামসাম, অর্থাৎ এককালীন অর্থের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম। তারপরে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং, অর্থাৎ বর্তমান মূল্য, বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য অর্থাৎ এন্ডিং যদি থাকে, তাহলে কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখলাম। এরপরে দেখলাম যে প্রেজেন্ট ভ্যালুর বার্ষিক বৃত্তি যদি বিগিনিং কিস্তি দেওয়া থাকে, তাহলে কি সূত্র ব্যবহার করতে হবে এবং তা কিভাবে সমস্যা সমাধানের ক্ষেত্রে
প্রয়োগ করব তা আমরা দেখলাম। আমরা এরপরের ক্লাসে আমরা দেখব যে ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলা বা সূত্রগুলোকে প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায়, সেগুলোকে আমরা এই পরবর্তী ক্লাসে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।